ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের নেতা ইয়াসির আরাফাত 1929 সালের 24 আগস্ট মিশরের কায়রোতে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মুহাম্মদ আবদেল রহমান আবদেল রুফ আরাফাত আল কুদওয়া আল হুসেইনি। তার বাবা আবদেল রুফ আল কুদওয়া আল হুসেইনি ছিলেন ফিলিস্তিনের গাজার অধিবাসী। মাজওয়া আবুল সাউদ ছিলেন জেরুজালেমের অধিবাসী। আরাফাতের 4 বছর বয়সে মা মারা যান। আরেক ভাই ফাতির সঙ্গে মামার বাড়িতে ছিলেন। ইয়াসির আরাফাত 1944 সালে কায়রোর ইউনিভার্সিটি অব কিং ফুয়াদ ওয়ানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময়ে অন্যান্য আরবদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেন, তবে ফেদাইনের সঙ্গে যোগ না দিয়ে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে অংশগ্রহণ করেন। যদিও তিনি এ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি গাজা এলাকার যুদ্ধে অংশগ্রহণ করেন। 1949 সালের প্রথম দিকে প্রয়োজনীয় সহযোগিতা না থাকায় কায়রো ফিরে এসে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় যোগ দেন। 1950 সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন ইয়াসির আরাফাত। এরপরে তিনি ইহুদিবাদ ও জায়ানিজম সম্পর্কে পড়াশোনা করেন। একই সময় ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের জন্য অস্ত্র সংগ্রহ শুরু করেন। 1952 সাল থেকে 56 সাল পর্যন্ত জেনারেল ইউনিয়ন অব প্যালেস্টাইনিয়ান স্টুডেন্টস বা জিইউপিএস এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এ সময় মিশরের রাজনৈতিক পট পরিবর্তন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন দেশ ভ্রমণ করেন। কিছুদিন কুয়েতে শিক্ষকতাও করেন। 1959 সালে ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের জন্য ফাতাহ দল প্রতিষ্ঠা করেন তিনি। এরপর আমৃত্যু পর্যন্ত মুক্তি সংগ্রাম করেছেন। ইয়াসির আরাফাত 1990 সালে 61 বছর বয়সে বিশ্বস্ত সহকর্মী 28 বছর বয়সী সুহা তাবিলকে বিয়ে করেন। 1995 সালে কন্যা সন্তানের পিতা হন ইয়াসির আরাফাত। তার একমাত্র কন্যা জাহওয়া আরাফাতের বর্তমান বয়স 20। ফিলিস্তিনিরা ইয়াসির আরাফাতকে সবসময় একজন মুক্তিযোদ্ধা মনে করেছেন। তিনি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ সময় সংগ্রাম করেছেন। কখনো সহিংস পথে, কখনো শান্তিপূর্ণভাবে রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি নিয়ে এগিয়ে গেছেন আরাফাত। 2004 সালে ফ্রান্সের একটি হাসপাতালের 75 বছর বয়সে স্বল্পস্থায়ী, রহস্যময় রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তবে ফিলিস্তিনিরা মনে করেন ইয়াসির আরাফাতকে ইসরায়েল বিষ প্রয়োগ করে হত্যা করেছে। কেননা তার মৃত্যু দুর্ঘটনাও ছিল না, স্বাভাবিকও ছিল না। অনেকের মতে, আরাফাত ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন। কেননা এর আগে ইসরায়েল বুঝিয়ে দিয়েছিল আরাফাত হত্যার নিশানায়। ইয়াসির আরাফাতকে বেশ কয়েকবার হত্যার চেষ্টা করা হয়। 1982 সালে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী থাকাকালে শ্যারন বৈরুতে আরাফাতকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হন। 1985 সালে অল্পের জন্য তিউনিসিয়ায় ইসরায়েলি বোমা হামলা থেকে রক্ষা পান। 2001 সালের ডিসেম্বরে ইসরায়েলি মিসাইল রামাল্লায় তার দপ্তরে আঘাত হানে। এর খানিক আগেই তিনি সেখানে থেকে বেরিয়ে যান। মার্কিন সাংবাদিক স্টিফেন লেন্ডম্যান এক প্রতিবেদনে জানান, ওয়াশিংটনের সম্মতি নিয়ে ইসরায়েল আরাফাতকে হত্যার সময় ও পদ্ধতি বেছে নিল। তারা ভেবেছিল কোনো প্রমাণ থাকবে না, কিন্তু তারা ভুল ভেবেছিল। এ প্রসঙ্গে আরাফাতের দীর্ঘদিনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর আশরাফ আল কুর্দি বলেছিলেন, যে কোনো চিকিৎসকও আরাফাতের রোগলক্ষণ দেখে বলবেন, তিনি বিষের শিকার। প্যারিসে নেওয়ার আগে তার শরীরের ওজন অর্ধেক হয়ে গিয়েছিল, মুখ লালচে আর গায়ের রং হয়ে পড়েছিল ধাতব হলুদ। বিষটা ধীরে ধীরে কাজ করছিল। 2004 সালে অক্টোবরের 12 তারিখে খাওয়ার পরই আরাফাতের বমি হয় এবং তলপেটে ব্যথা হয়। ঘণ্টা খানেক আগেই তিনি ছিলেন সম্পূর্ণ সুস্থ। তিউনিসিয়া থেকে ডাক্তাররা এলেন, তারাও রোগটা ধরতে পারলেন না। 29 তারিখে হেলিকপ্টারে করে তাকে জর্ডানে নেওয়া হলে অপেক্ষারত ফরাসি বিমান তাকে প্যারিসে নিয়ে যায়। ফরাসি ডাক্তাররাও রোগ ধরতে ব্যর্থ হন। 3রা নভেম্বর কোমা এবং 4ঠা নভেম্বর মৃত্যু। ইয়াসির আরাফাতের মৃত্যুর পর তার ময়নাতদন্ত করা হয়নি, মৃত্যুর কারণও ঘোষণা করা হয়নি। চিকিৎসার কাগজপত্রও ছিল অপ্রকাশিত। 2012 সালে স্ত্রী সুহা আরাফাতের লাশ তোলার আদেশ দেন। 2013 সালে সুইস বিশেষজ্ঞরা আরাফাতের ব্যক্তিগত দ্রব্যাদি পরীক্ষা করে উচ্চমাত্রার রেডিও অ্যাক্টিভ টক্সিন পোলোনিয়ামের অস্বাভাবিক উপস্থিতির প্রমাণ পেয়েছেন। পোলোনিয়াম -210 এমন একটি বিষ যে তার 1 গ্রামের 10 লাখ ভাগের 1 ভাগই মানুষের মৃত্যু ঘটাতে পারে। ফরেনসিক বিশেষজ্ঞদের মতে, আরাফাতের কাছে আসতে পারে এমন কোনো ব্যক্তির পক্ষেই এই বিষ প্রয়োগ করা সম্ভব ছিল।
পশ্চিম তীরে থাকাকালীন আরাফাত যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তিনি বাস করছিলেন তার মুকাতা বা রাষ্ট্রপ্রধানের প্রাসাদে। ইসরায়েলি সৈন্যরা সে প্রাসাদ ঘিরে রেখেছিল। স্বভাবতই বহু ফিলিস্তিনির ধারণা ইসরায়েলি এই মৃত্যুর পিছনে রয়েছে। ইসরায়েল বারবার প্রকাশ্যে আরাফাতকে হত্যার ঘোষণা দিয়েছে। তাকে হত্যার কারণ ও সক্ষমতাও তাদের আছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ গুপ্ত হত্যায় বিশ্বের সেরা একটি ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই তারা সফল। পশ্চিম তীরের রামাল্লাহ চির নিদ্রায় শায়িত আছেন ইয়াসির আরাফাত। তার মৃত্যু নিয়ে এখনো বিতর্ক রয়ে গেছে। ফিলিস্তিনিদের কাছে জাতীয় বীর তিনি। তার মৃত্যুর এক দশক পরেও ফিলিস্তিনিদের কাছে আরাফাতের গুরুত্ব অথবা জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এ ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও ভালো লাগলেই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।